রাধে রাধে। নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের স্বাগত। ভারতীয় দর্শনশাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনার পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। বন্ধুরা, আশা করি আপনারা ভগবানের কৃপায় ভালোই আছেন এবং সুস্থ আছেন। আজকের এই ভিডিওটিতে আলোচনা করব এই পবিত্র ফাল্গুন মাসে যে কোনো একটি দিন আপনারা বাড়িতে কোন একটি জিনিস বাড়িতে আনলে দেবাদিদেব মহাদেবের কৃপায় আপনার সংসার সুখ শান্তি ও সমৃদ্ধিতে পরিপূর্ণ থাকবে। এবং এই ভিডিও শেষে এটাও আলোচনা করব যে এই ফাল্গুন মাস জুড়ে কিছু বিশেষ নিয়ম পালন করলে আপনারা আপনাদের জীবনের সমস্ত বাধা কাটিয়ে উঠতে পারবেন। বন্ধুরা, এই পবিত্র ফাল্গুন মাস হলো দেবাদিদেব মহাদেবের মাস। আর এই মাসেই হিন্দু সনাতন ধর্মের বিবাহিত মহিলারা পরিবারের মঙ্গলের জন্য দেবাদিদেব মহাদেবের মাথায় জল নিবেদন করে শিবরাত্রি পালন করে থাকে। এছাড়াও অবিবাহিত মহিলারাও এই পবিত্র শিবরাত্রির ব্রত পালন করে। কিন্তু বন্ধুরা, ফাল্গুন মাসের কেবলমাত্র একটি দিন শিবের মাথায় জল নিবেদন করে শিবরাত্রি ব্রত পালন যেমন করেন মহাদেবের আশীর্বাদ লাভ করার জন্য, তেমনই ফাল্গুন মাসে যে কোনো একটি দিনে দেবাদিদেব মহাদেবের পছন্দের এই একটি জিনিস আপনি যদি বাড়িতে আনতে পারেন, তাহলে একদিকে যেমন মহাদেবের কৃপায় আপনার সংসারে সুখ শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে, অপরদিকে আপনার বাড়িতে থাকা সমস্ত প্রকার নেগেটিভ এনার্জি দূর হয়ে যাবে। তবে বিস্তারিত আলোচনার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। এবং ভিডিওটি থেকে যদি সমৃদ্ধ হয়ে থাকেন, তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং পারলে অতি অবশ্যই আপনজনদের মধ্যে শেয়ার করে দেবেন। চলুন এবার বিস্তারিত আলোচনায় প্রবেশ করা যাক। বন্ধুরা, আমি সবার প্রথমে আপনাদের যে জিনিসটি আনার কথা বলবো তা হলো একটি ছোট শিবলিঙ্গ। বন্ধুরা, আমরা প্রত্যেকেই বাড়িতে দেবাদিদেব মহাদেবের আরাধনা করে থাকি। তাই যদি বাড়িতে এই ফাল্গুন মাসে যে কোনো একটি দিন যদি কোনো ছোট শিবলিঙ্গ নিয়ে আসতে পারেন, তাহলে অত্যন্তই ভালো হয়। কিন্তু ভুলেও সাদা শিবলিঙ্গ বাড়িতে আনবেন না। আপনারা ফাল্গুন মাসের যে কোনো দিন যে কোনো একটি শিবলিঙ্গ আপনার বাড়িতে এনে যদি সেই শিবলিঙ্গের মাথায় মহাশিবরাত্রিতে জল নিবেদন করতে পারেন, তাহলে আপনি প্রচুর পরিমাণে পুণ্য লাভ করবেন এবং বহু জন্মের করা পাপ থেকে আপনারা নিশ্চিত মুক্তি পাবেন। তবে বন্ধুরা, সাদা শিবলিঙ্গ ঘরে থেকে বিরত থাকবেন, কারণ সাদা শিবলিঙ্গ বাড়িতে রাখা উচিত নয়। তবে একান্তই যদি সাদা শিবলিঙ্গ আপনাদের পুজো করতে ইচ্ছা হয়, তাহলে কিনে নিয়ে আপনি কিন্তু বাড়িতে না রেখে বাড়ির কাছাকাছি কোনো শিব মন্দিরেও রেখে আসতে পারেন। বাড়িতে সাদা শিবলিঙ্গ রাখলে শাস্ত্রমতে মনে করা হয় যে এর ফলে বাড়ির অমঙ্গল হয়। তবে বন্ধুরা, একটি কথা মনে রাখবেন, দুটি শিবলিঙ্গ পাশাপাশি কোনোভাবেই রাখবেন না। বন্ধুরা, যে শিবলিঙ্গটি কিনে আনবেন সেটি স্থাপন করে এই ফাল্গুন মাসের প্রত্যেক সোমবার দেবাদিদেব মহাদেবের পূজা আরাধনা করবেন এবং মহাশিবরাত্রির দিন তার মাথায় জল নিবেদন করবেন। বন্ধুরা, এবার দ্বিতীয় যে জিনিসটির কথা বলবো তা হলো ত্রিশূল। দেবাদিদেব মহাদেবের হাতে সদা সর্বদাই আমরা ত্রিশূল দেখে থাকি, কারণ দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় একটি বস্তু হলো এই ত্রিশূল। তাই এই ফাল্গুন মাসের সোমবার দিন কোনো ভক্ত যদি একটি ছোট্ট ত্রিশূল কিনে এনে দেবাদিদেব মহাদেবকে নিবেদন করে, তারপর নিজের মনস্কামনা যদি জানান, তাহলে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে সমস্ত মনস্কামনাই পূরণ হবে। বন্ধুরা, এক্ষেত্রে আপনার পক্ষে যদি সম্ভব হয়, তাহলে একটি ছোট রূপোর কিংবা তামার ত্রিশূলও কিনে আনার চেষ্টা করুন। আর যদি রূপোর সম্ভব নাও হয়, তাহলে অন্তত পক্ষে একটি তামার ত্রিশূলও কিনে আনার চেষ্টা করবেন। এই পবিত্র ফাল্গুন মাস চলাকালীন যে কোনো একটি সোমবারে যদি ত্রিশূল বাড়িতে কিনে আনতে পারেন, তাহলে তা পরিবারের জন্য অত্যন্তই ভালো। কিন্তু আপনার পক্ষে যদি সোমবার কিনে আনা সম্ভব না হয়, তাহলেও ফাল্গুন মাসের যে কোনো একটি দিন কিন্তু মহাশিবরাত্রির পূর্বে অতি অবশ্যই একটি ছোট ত্রিশূল কিনে আনার চেষ্টা করবেন। বন্ধুরা, এরপর যে জিনিসটির কথা বলবো তা হলো রুদ্রাক্ষ। শাস্ত্র মতে মনে করা হয় যে স্বয়ং শিবের বাস হলো এই রুদ্রাক্ষের মধ্যে। তাই ফাল্গুন মাসে যে কোনো দিন বাড়িতে যদি আপনি একটি রুদ্রাক্ষ কিনে আনতে পারেন, তাহলে বাড়ির সুখ শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে। তবে বন্ধুরা, যদি কোনো ব্যক্তি রুদ্রাক্ষ ধারণ করতে চান, তাহলে অবশ্যই তিনি ফাল্গুন মাসেই রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। তাহলে সেই ব্যক্তি প্রচুর সুফল লাভ করতে পারবেন।
এছাড়াও বাড়িতে একটি রুদ্রাক্ষের মালা অর্থাৎ 108টি রুদ্রাক্ষ দিয়ে একটি মালা আপনি আপনার বাড়িতে কিনে আনুন এবং ফাল্গুন মাসের প্রতিদিন সন্ধ্যায় দেবাদিদেব মহাদেবের সামনে বসে হাতে রুদ্রাক্ষের মালা নিয়ে 108 বার ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করতে ভুলবেন না। এছাড়াও একটি রুদ্রাক্ষ কিনে এনে দেবাদিদেব মহাদেবের চরণে নিবেদন করুন এবং ফাল্গুন মাসের প্রত্যেকটি সোমবার দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনা করার সাথে সাথে ওই রুদ্রাক্ষেরও কিন্তু পুজো আরাধনা করবেন। বন্ধুরা, এরপর চতুর্থ যে জিনিসটির কথা বলবো তা হলো রূপোর তৈরি বেলপাতা। শিবের অত্যন্ত প্রিয় একটি পাতা হলো বেলপাতা। দেবাদিদেব মহাদেব খুব অল্পতেই সন্তুষ্ট। সামান্য দুধ, গঙ্গা জল এবং বেলপাতা নিবেদন করলেই দেবাদিদেব মহাদেবের কৃপা ধন্য লাভ করা যায়। তাই ফাল্গুন মাসের যে কোনো দিন অতি অবশ্যই একটি রূপোর বেলপাতা বাড়িতে কিনে আনুন। এমন অনেক স্থান রয়েছে বন্ধুরা যেখানে প্রতিদিন বেলপাতা পাওয়াও যায় না, কিন্তু এই রূপোর বেলপাতা নিয়ে মনে ভক্তি সহকারে যদি আপনি প্রতি সোমবার দেবাদিদেব মহাদেবকে নিবেদন করে পূজা অর্চনা করতে পারেন, তাহলে এই এমনি বেলপাতা নিবেদন করার মতনই সমান ফল লাভ করা যায়। বন্ধুরা, দেবাদিদেব মহাদেবকে বেলপাতা নিবেদন করে নিজের মনের কথা জানালে সেই ভক্তের মনের ইচ্ছা পূরণ হতে বেশি সময় লাগে না। এরপর পঞ্চমত যে জিনিসটির কথা বলবো তা হলো ভস্য। মহাদেবের অত্যন্ত প্রিয় একটি জিনিস হলো ভস্য বা ছাই। বন্ধুরা, শাস্ত্র মতে বলা হয় যে ফাল্গুন মাসে যে কোনো একটি দিন বাড়ির পাশে যে কোনো শিব মন্দির থেকে ভস্য বা ছাই এনে আপনি আপনার বাড়ির শিব পূজাতে যদি ব্যবহার করতে পারেন, তাহলে প্রচুর পরিমাণে সুফল লাভ করা যায় এবং অবশিষ্ট ভস্য যদি বাড়ির লকারে রাখা যায় তাহলে আর্থিক উন্নতি দ্রুত বৃদ্ধি হয় এবং এর পাশাপাশি আপনার আটকে থাকা বহু পুরনো টাকা খুব সহজেই ফেরত পাওয়া যায়। বন্ধুরা, যদি কোনো ব্যক্তি ঋণে জর্জরিত হয়ে থাকে তাহলে এই ভস্য শিবের চরণে নিবেদন করা ভস্য যদি বাড়ির লকারে রেখে দেওয়া যায় তাহলে ঋণের হাত থেকেও মুক্তি পাওয়া যায়। বন্ধুরা, সর্বশেষ যে জিনিসটির কথা বলবো সেটি হলো গঙ্গা জল ভর্তি একটি তামার ঘটি। বন্ধুরা, শিবের অত্যন্ত প্রিয় হলো গঙ্গা জল। এই গঙ্গা জল দিয়ে শিবকে অভিষেক করলে প্রচুর আশীর্বাদ লাভ করা যায়। তাই আপনারা ফাল্গুন মাসে যে কোনো একটি দিনে যদি বাড়িতে গঙ্গা জল আনতে পারেন তাহলে বাড়ির সমস্ত প্রকার নেগেটিভ শক্তি দূর হয়ে যায় এবং এই গঙ্গা জল যদি তামার পাত্র করে আনেন তাহলে বাড়িতে অত্যন্ত পরিমাণে পজিটিভ শক্তি প্রবেশ করতে শুরু করে। বন্ধুরা, ফাল্গুন মাস চলাকালীন গঙ্গা জল এনে সেই গঙ্গা জল দিয়ে আপনি প্রত্যেকটি সোমবারে দেবাদিদেব মহাদেবের অভিষেক করুন, তাহলে দেখবেন আপনার জীবনে থাকা সমস্ত প্রকার দুঃখ কষ্ট নিশ্চিতভাবে দূর হয়ে যাবে এবং আর্থিক উন্নতিও হবে এবং দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে আপনার মনের সকল ইচ্ছা পূরণ হবে। এবার আলোচনা করব বন্ধুরা, এই ফাল্গুন মাস জুড়ে কিছু সামান্য নিয়ম মেনে চললে জীবনের সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে উঠতে পারবেন খুব সহজেই। বাংলার 12টি মাসের মধ্যে ফাল্গুন মাস বিষ্ণু ও শিব ভক্তদের অনুকূল বলে মনে করা হয়। ঠিক এই কারণেই বিষ্ণু ও শিবের মন্দিরে হাজার হাজার ভক্তদের সমাগম হয়ে থাকে। অনেক জায়গায় আবার সারা ফাল্গুন মাস জুড়ে সোমবারের ব্রত পালনও করা হয়ে থাকে, কারণ এই মাসে পালিত হয় সকল ব্রতের সেরা শিব চতুর্দশী ব্রত বা মহাশিবরাত্রি ব্রত। তাই এই মাসে নিষ্ঠা সহকারে কয়েকটি বিশেষ নিয়ম পালন করলে দেবাদিদেব মহাদেব তুষ্ট হন। তাই ফাল্গুন মাস জুড়ে মেনে চলুন কিছু সাধারণ নিয়ম। প্রথম নিয়মটি হলো ফাল্গুন মাসের প্রতিদিন সন্ধেবেলায় পূর্বপুরুষদের উদ্দেশ্যে প্রদীপ দান করুন। পুরো মাস জুড়েই এই নিয়ম পালন করুন প্রতিদিন সন্ধেবেলায়। দ্বিতীয় যে নিয়মটির কথা বলবো তা হলো, যদি সম্ভব হয় তাহলে প্রতি সোমবার সকালে স্নান সেরে শিবলিঙ্গে জল ঢালুন এবং 3টি নিখুঁত বেলপাতা ও বাতাসা নিবেদন করুন মহাদেবকে। প্রদীপ জ্বালিয়ে এক মনে স্মরণ করুন মহাদেবের আরাধনা করুন। মহাদেব সন্তুষ্ট হলে আপনার সকল মনোবাঞ্ছা পূরণ হবে। এরপর বলবো, এই মাসে কোনো দুস্থ ব্যক্তি যদি সাহায্য চায় আপনার কাছে, তাহলে আপনি তাকে কখনোই খালি হাতে ফেরাবেন না। সাধ্য মতো দান করবেন এবং সব সময় যে আর্থিক দানই হতে হবে তা নয়, আপনার যেমন সাধ্য সেই মতোই আপনি দান করতে পারেন।
এরপর সর্বশেষ যে কথাটি বলবো তা হলো বাড়ির প্রতিটি জায়গায় পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখুন। এই মাসে ঘর বাড়ির কোনো অংশ নোংরা করে রাখবেন না। সেই সঙ্গে বাড়ির প্রধান দরজার সামনে সকালবেলায় ঘুম থেকে উঠেই ঘর থেকে কেউ বাইরে যাওয়ার আগে দরজার সামনের অংশ জল দিয়ে ধুয়ে দেবেন। পুরো ফাল্গুন মাস জুড়ে এই পালন করুন এই সামান্য কিছু নিয়ম, তাহলেই ঈশ্বরের কৃপা দৃষ্টি বজায় থাকবে আপনার উপর এবং আপনি জীবনের সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে উঠতে পারবেন সহজেই। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, পারলে আপনজনদের মধ্যে শেয়ার করে দেবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।